তওবা করলে মাফ হবে, অত সহজ না। যার কাটি দিয়েছো তার কাছে ক্ষমা চাও, সে যদি মাফ দেয় তবে মাফ। এর মার্ডার করে ও সর্বনাশ করে ওর গুষ্টি আগুন লাগিয়ে দিয়ে ওর পুকুরি বিষ দিয়ে মসজিদে এসে বলছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহিল আযীম। আল্লাহ আমি সাফ করেছি, তুমি আমার মাফ করে দাও। দুর্মুখ এই গ্রামের একটা মুরব্বির কানে চড় মেরে মসজিদে যদি কাঁদে ওর মাপ হবে? এই জোরে বলেন হবে? আল্লাহ আব্দুর রহিমের বাপের মুখে ঘুষি মারিছি, তুমি ওর মাফ করে দাও। আল্লাহ বলছে তুই আব্দুর রহিমের বাপের কাছে যা, ও যদি তোর ক্ষমা দেয় তবে আমি লাইন দেবো, তোর বাপ লাইন পাবে না। মদিনায় গিয়ে কাঁদবি, লাইন দেবো না। কাবায় কাঁদবি, লাইন দেবো না। তোর কিচ্ছু নাই, তোর কাবা নাই, তোর মদিনা নাই, তোর মক্কা নাই। কেউ যদি কোনো লোকের দুঃখ দিয়ে হক ফাঁকি দিয়ে জমি ঠেলে আল ঠেলে সর্বনাশ করে বংশের বলে লাঠির বলে পদের বলে যোগ্যতার বলে যদি শেষ করে কাবায় যায় যে আল্লাহ উমুকির বংশ ধ্বংস করেছি আমি, তুমি তো জানো। আর এই মাকাম ইব্রাহিমের দোয়া কবুল হয়, আল্লাহ গ্যারান্টি জায়গা, তুমি ওই লাইন করে দাও হবে। কিছু কিছু ছেলে আছে জানে তওবা করলি মা, অত সহজ না, অত সহজ না। যার ক্ষতি করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা না দেয় আল্লাহ তার ক্ষমা দেবে না। এই জন্য কে কার কাটি দিয়েছো, কে কার সর্বনাশ করেছো, সুযোগ করে তার নাস্তা করিয়ে আপেল আঙ্গুর খাইয়ে থামসা স্প্রাইট খাইয়ে 200-500 টাকা ধরিয়ে দিয়ে হাসতে হাসতে বলেন ভাই আজ থেকে 15 বছর আগে তোর আমি এই করেছিলাম, সেখান থেকে আমি তোর মহব্বতে ফানা, তোর ভুলতে পারি না, এটা আমার চরম অন্যায় ছিল, তুই আমার ক্ষমা করে দে। ও তখন বলবো ওই তোর মনে আছে, আমার তো মনে নেই, যা তোর ক্ষমা করে দিলাম, লাইন ক্লিয়ার, লাইন ক্লিয়ার। এই জন্য কোন যদি গন্ডগোল করে থাকেন কারুর সাথে, আমি বিস্তারিত বলবো না, তার কোন কায়দায় হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবে। সে যদি ক্ষমা না দেয় বাকি বিচার করবে আল্লাহ। ক্ষমা চাইলে ক্ষমা না দিলে কিন্তু একটা লাইন আছে, ক্ষমা যদি কেউ চায় সে হয়তো ঘেমে ক্ষমা দেন, আমি তোর ক্ষমা দেব না। কিয়ামতের দিন যখন বলবে আল্লাহ এর কাছে আমি মুখ পাই, এ আমার এই করেছে সেই করেছে, ওর আমি ক্ষমা দিইনি, আমি আদায় করব। আল্লাহ বলবে ভিডিও দেখ, তোর কাছে ক্ষমা চেয়েছিল তো, তুই ক্ষমা দিইনি কেন? তুই বিরাট মস্তান না? চল চল চল। এই জন্য ক্ষমা যদি নাও দেয় ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য যদি কাটি দেওয়া লোকের ভিতরে কেউ থেকে থাকে তার কাছে ক্ষমা চাইবেন। যত আপনার সম্মান বেড়ে যাক, যত আপনি ধনী হন, যদিও সে পাগল হয়, যদিও সে গরিব হয়, যদিও এতিম হয়, আপনি যদি তার অন্যায় করে কিছু করে থাকেন আপনি তার কাছে ক্ষমা চান। ভাইরা আমার বাবাদিরা, মাইক ম্যান একটু টোনটা বাড়াও, আমি অসুস্থ, এইভাবেই ওয়াজ করবো, টানতে পারবো না। সোনার মানিকেরা, যুবকেরা, মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আরো মোহাব্বতে বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। ওয়াজ আজকের একটু কড়া করব, কড়া, কারণ এই ঢোলা, বিশেষ করে এই ঢোলা বাজারের এই পাটটা, পশ্চিম পাটটা এখন কঠিন লোক, এরা বিরাট বোঝে। এই হাদিস কোরআন কিছু মানুষ ঘৃণা করে যে নোংরা আওয়াজ যেন আমার কানে না আসে, এর থেকে ফাংশন দে, ডান্স হাঙ্গামা দে, কাওয়ালি দে, তাতে 2 টাকা দেবো, কোরআন সহ্য করতে পারবো না। এই কথাবার্তাগুলো ছিল কাফেরের কথা, ছিল কাদের? কাফেরের। একটা কাফেরের নাম আবু জেহেল, আর একটা কাফের ছিল আবু সুফিয়ান। পরে আল্লাহ তার কবুল করে নিয়েছে। ও মুসলমানেরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। উতবা সাহেবা এই কাফেরগুলো কোরআনের বিরুদ্ধে আলোচনা করতেন, কোরআন শোনা যাবে না, কোরআন শোনা যাবে না, নোংরা আওয়াজ শুনবো না। এজন্য জলসা দিলে মুসলমান পাড়ার কিছু মুসলমান এরা রেগে যায়, জলসা দিবি না, আমার ঘরে জলসার মাইক বাঁধবি না কেন? আমি পরিষ্কার কাফেরের দল, তুই কি বুঝতে পারিস না?
আবু জেহেল বলছে কলমা বন্ধ কর, নাইলে চামড়া উড়িয়ে দেব। নবী বলছে কলমা বন্ধ হবে না, চামড়া উড়িয়ে দিয়ে দিবি, মেরে দিয়ে দিবি, তবে জীবনে যতক্ষণ এক জাররা পরিমাণ ধরে জান আছে, 100 পরিমাণ রক্ত আছে, আমি রাসূলুল্লাহ কলেমা দাওয়াত বন্ধ করব না। আবু জেহেল জেল খাটিয়েছে, বিশ্ব নবীর মাথায় পোঁতা উটের নাড়ি দিয়েছে, তাইফের ময়দানের লোক লাগিয়ে রাসূলুল্লাহকে ঝাঁঝরা করেছে। নবী কি কলমা ছেড়েছে? তাইফের ময়দানে দাঁত ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, বিশ্ব নবী কি কলমা ছেড়েছে? সেজন্য শুধু ঢোলা বলে না, তামাম পৃথিবীর জমিনে প্রত্যেকটা গ্রামে বিয়াদব আছে, মদখোর আছে, গাঁজাখোর আছে, বেনামাজি আছে, চিটিংবাজ আছে। এর মধ্য দিয়ে ভালো লোক যারা, ইমানদার যারা, তারা মার খাবে, পেটন খাবে, সব সহ্য করবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা আর আমার আল্লাহর হুকুম থেকে এক মুহূর্ত দূরে সরে যাবে না, যাবে না, যাবে না। আবু বকর সিদ্দিক মার খেয়েছে, ওমর ফারুক মার খেয়েছে, জিন্নুরাইন মার খেয়েছে, হযরত আলী মার খেয়েছে, রাসূলুল্লাহ মার খেয়েছে। এরা কি ইসলাম থেকে কেউ হটে গেছে? জোরে বলেন। আবু বকর সিদ্দিক পৃথিবীর 1 নম্বর ইমানদার, এত মার মেরেছে, কাবার চত্বরে রক্ত গড়াচ্ছে, ঝাঁঝরা করে দিয়েছে। সাহাবারা জানেন আবু বকর মারা গেছে, আর তিনি হয়েছেন পৃথিবীর 1 নম্বর ইমানদার। সুবহানাল্লাহ বলেন, এই সুবহানাল্লাহ বলেন। তো ঢোলার লোক যদি 500 জলসা বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, 25 জন কি আল্লাহর কোরআন প্রেমিক নাই? জলসা সারা রাত হতো, 1 ঘন্টা দেব। একটা আলেম নিয়ে 1 ঘন্টা রাসূলুল্লাহ জীবনী শুনবো, কোরআনের মানে শুনবো, হাদিসের ব্যাখ্যা শুনবো, আল্লাহ পাক খুশি হবে। 100 জনের যদি লোক আসে, 100 জনের ভিতরে একজন তো মানবে, সেটাই আমাদের সকলের নাজাতের ওসিলা হবে, যে কজন এই মাহফিল কায়েম করবে। এই জন্য একটা বেনামাজিকে যদি আপনি নামাজের কাতারে দাঁড় করিয়ে দেন, এটা আপনার আখিরাতের পুঁজি। ও যতদিন নামাজ পড়বে, ও যার নামাজ পড়তে বলবে, প্রথম সওয়াব তো আপনি পাবেন, প্রথম সওয়াব আপনি পাবেন। তো যারা মাহফিল কায়েম করবে, এদের মাহফিল কায়েম করার বিনিময়ে যারা শুনবে, এরা সুবহানাল্লাহ, দরুদ শরীফ, কলমা শরীফ, নারে তাকবীর, আল্লাহু আকবার কি যদি না বলে, বসে থাকলে যে 60 অথবা 70 বছর না বলে ইবাদত সওয়াব হবে, সে সওয়াবগুলো তো জলসা কমিটি পাবে। কিছু কিছু মুখ্য আছে, জাতির কলঙ্ক, মুখ্য লিল্লাজ্জ, আল হায়া ওয়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। এরা বলে এরা নামাজ পড়ে না, রোজা করে না, জলসা দেয়, এদের জলসায় কি হবে? আর এরা কাফের না বলে জলসা দেয়, এরা মুমিন, সেজন্য এরা জলসা দেয়। যদি বলে নামাজ পড়ে না মুমিন, নামাজ পড়ে না মুমিন, নামাজ পড়ে না। একটা ছেলে নামাজ পড়ে না, শুক্রবার দিন নামাজ পড়ে, 40 বছর বয়স হয়েছে, একবার নামাজ পড়েছে, 80 বছর বয়স হয়েছে, দুবার শুক্রবার পড়েছে, আর 80 বছরে 80 বার রমজান পেয়েছিল। 80 বার রমজান পাওয়ার পরে রমজানে একটা রোজা রেখেছে, কিন্তু কলেমা পড়া ছিল, শিরিক করেনি, কোনো কারো খোদা মানেনি, কারো আল্লাহ মানেনি, গাছের আল্লাহ বলেনি, খোদার আল্লাহ বলেনি, পানির আল্লাহ বলেনি, গরুর আল্লাহ বলেনি, এ শুধু আসমান জমিনের মালিককে এক আল্লাহ বলে মেনে নিয়েছে, সব ক্ষমতার মালিক বলে মেনে নিয়েছে। এখন 90 বছরের ভিতরে দুবার নামাজ পড়েছে, একটা রমজানের রোজা রেখেছে। ও কলিজার টুকরারা, কলেমার বিনিময়, দান খয়রাতের বিনিময়, দান সাদগার বিনিময়, একবার দুবার নামাজ পড়ার বিনিময়, ও মুসলমান, এর যারা পরিমাণ ঈমান আছে, কিংবা 1 গ্রাম ঈমান আছে, এই মুসলমানটা যখন মারা গেল বৃহস্পতিবার দিন গত রাতে, 1 গ্রাম ঈমান নিয়ে মরেছে। আর নামাজ 80 বছরে নামাজ পড়েনি বলে 50,000 করোড় কোটি টন গোনা আছে। 80 বছর নামাজ পড়েনি বলে কতটা গোনা? 50,000 করোড় কোটি টন। কেন? এক ওয়াক্ত নামাজ কাজা করেছে, 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের দিকে আগিয়ে গেছে। তাহলে 80 বছর পড়েনি, 50,000 করোড় কোটি টন গোনা। আর দুবার নামাজ পড়েছিল, একটা রোজা রেখেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ, একবার কলমা পড়েছে। সব মিলিয়ে ঈমান আছে 1 গ্রাম। এখন বৃহস্পতিবার দিন গত রাতে মারা গেছে, এ বেঈমান মরেছে না ঈমানদার মরেছে? আরে কথা বলে না তো।
কথা বলবেন তো? ইমানদার মারেছে, কারণ 1 গ্রাম আছে, মানে অনেক বড় ইমানদার। যারা থাকলে ইমানদার, যারা থাকলে ইমানদার। এখন এ যদি বৃহস্পতিবার রাতে মারা যায়, এর কবরের আযাব নাই, এর কবরের আযাব নাই, এর কবরের আযাব নাই। ও কলিজার টুকরা ভাইরা আমার, আল্লাহ রাসূল জানালেন জুমার রাতে কেউ যদি মারা যায়, যারা পরিমাণ যদি ঈমান নিয়ে যায়, আল্লাহ পাকের কবরে কিয়ামত পর্যন্ত আযাব দেবে না। যদিও সে গুনাহগার হয়, গুনাহগার আলাদা আর বেঈমান আলাদা, কাফের আলাদা আর গুনাহগার আলাদা। ও কলিজার টুকরারা, বোঝার চেষ্টা করুন, শুক্রবার দিন যদি কোনো মুসলমান যারা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, তার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে না, হবে না, হবে না। এজন্য আমাদের মউতের মালিকের বাড়ি হলো মসজিদ। আমরা যদি জুমার রাতে মরতে চাই, বৃহস্পতিবার রাতে মরতে চাই, শুক্রবার সারা দিনের ভিতরে মরতে চাই, কবরে আযাব থেকে যদি নাজাত পেতে চাই, যিনি মউত দেন সেই মউতের মালিকের বাড়ি হলো মসজিদ। মসজিদে এসে আল্লাহর দরবারে দোয়া চা দরকার আছে না নাই? ফটফট করে মানুষের বেঈমান বলেন কেন? 4 দিন নামাজ পড়ে, হ্যাঁ নামাজ পড়ো বেঈমান, নামাজ পড়ো, কিচ্ছু নেই, তোমার কিচ্ছু নেই। তোমার নামাজ কবুল হয়েছে কি তুমি জানো না? তোমার নামাজ যদি কবুল হতো, তোমার জবান পরিবর্তন হতো। তোমার নামাজ যদি কবুল হতো, তোমার ভাষা পরিবর্তন হতো। তোমার নামাজ যদি কবুল হতো, তোমার আখলাক পরিবর্তন হতো, চরিত্র পরিবর্তন হতো। তুমি তো নামাজ পড়ো আলঠালো, তুমি নামাজ পড়ো লোকের ফাঁকি দাও, তুমি নামাজ পড়ো ভিডিও দেখো, নামাজ পড়ো রাত্রিবেলা নোংরা নোংরা বই দেখো। আল্লাহ বলছে ওর নামাজ কোনোদিন হয়নি, ও নামাজি নামের ভণ্ড। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওর নামাজ যদি হতো, ও দ্বারায় বাজে কাজ হতো না, কারণ নামাজ নামাজির বাজে কাজ থেকে বাঁচায়। নামাজ পড়ে যত বেনামাজিদের শুধু গাল দিচ্ছে, হ্যাঁ শয়তান, ও কাফের, ও মুনাফিক। আমার ঈমান মামা পাল্লা আছে কাছে কি? তাহলে ভাবতে হবে ও আমার চেয়ে অনেক ভালো। বাপ নামাজ পড় বাপ, আল্লাহ তোর ভালো করবে। এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে অনেক দিন জাহান্নামে থাকতে হবে। জাহান্নামের আগুন কঠিন আগুন, আল্লাহর জান্নাত বিরাট সুখের জায়গা। ও তখন মেনে নেবে যে আচ্ছা সত্যি আমি নামাজ পড়িনি, এটা আমার ভুল, নামাজ পড়তে হবে। এ বোঝাচ্ছে আর একজন পাশ থেকে বড় নামাজ দিতে বলছে ওর কথা বলিনি, ওর বাপ চলো চেরিং মাছ, ওর বাড়াও চেরিং মাছ, চল চল। ও তখন বলছে শুনে যা, তুই যতদিন দুনিয়া থাকবি খোদার কসম খেয়ে বলছে আমি নামাজ পড়ব না। তাহলে এ সর্বনাশ করলো কে? এই নামাজি নামের ভণ্ড, এই চিটিংবাজ। আরো বলতে হয় যে ওর আব্বা খুব ভালো মানুষ ছিল, আল্লাহ ওর আব্বার কবরে নূর দিক, কবরে শান্তি দিক। এ মাঝে মাঝে আসে, আসে কিনা তার ঠিক নেই, মাঝে মাঝে আসে। ছেলেটা খুব ভালো, ওর জন্য দোয়া করি এ শুক্রবার না সামনে শুক্রবার আসবে। ওর মনটা তখন নরম হলো, কাকা খুব ভালো লোক। যদি রাশ করে গাল দিয়ে যান, ও তো বলবে যে তুই যতদিন বাঁচবি যাবো না। আর ফের রাস্তায় দেখা হলে আপনার সঙ্গে সালামও দেবে না, ও আপনাকে ঘৃণা করে। আপনি নবীর দুশমন। নবী কোনো বেনামাজির গাল দেছে? যারা কোরআন মানেনি নবী তাদের গালাগালি দেয়নি, যারা হাদিস মানেনি নবী তাদের বড় কথা বলেনি। নিজের চাচা নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে, কিন্তু নবীকে বলতেন চাচা আল্লাহকে মেনে না, হ্যাঁ আমি মানবো না, আমাকে মানবো না, কলেমা আমি মানি না। আমার আব্বা তো দেখতে বলেছে বাপ, তাই আমি তো বিরাট ভালোবাসি। সারা জীবন তো অস্বীকার করে গেছে। নবী পরে ক্ষমতা আসার পরে নবী কোন সাহাবীর বলেছে যে আমার চাচার ঘাদি ঘুষি মারো, দাঁত পাঁত ভেঙে যায়, যাকে কলেমাটা পড়ে লিখ বলেছে? খালি গ্রামের যুবকেরা নামাজ পড়ে না, মোমেনদের কষ্ট হবে, সেই কষ্টের জ্বালায় নরম ভাষায় মিষ্টি কথায় হিকমতের সাথে উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের সাথে ব্রেন খাটিয়ে নরম ভাষায় মিষ্টি কথায় সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলবো কার জন্য? কার জন্য? আল্লাহ পাক খুশি করার জন্য আর নিজের ঈমান আমাল মজবুত করার জন্য। তাহলে আমি যদি কি ওর গালাগালি দেই, এই যে সেবলালো শুক্রবার যায় না, ওর সাথে আলাপ করি, তা বেঈমান ছাওয়া, ও রেগে যাবে না? যাবে। এই জন্য আমাদের ভাষা খারাপ বলে মানুষ নামাজ পড়তে আসে না। ভাষা খারাপ। মসজিদে এসছে বেনামাজি ছেলেগুলো, এসে এদিকে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে,
আর একজনের বলছে খোদবার সময় বলছে এই শোন এখানে আটা পাক্কা নামাজি জ্ঞানী বলছে এই সারা সপ্তাহে মসজিদে আসি না, শুক্রবার দিনে যে ভগ ভগ করছি কেন? এটা কি নামাজির ভাষা? ওরা ভাববে রে নামাজ পড়ে এত বাজে লোকেরা, শুক্রবার ভুল করে এসে গেছি, যতদিন বাঁচবো খোদার কসম আর মসজিদে আসবো। পুরাতন নামাজের উচিত কি আয় বাপ আয়, আজকের মসজিদ ভরে গেল, খুব ভালো লাগছে, তোরা সামনের কাতারে দাঁড়া, আমি পিছনে যাই, আমি ওই বারান্দায় দাঁড়াই, আমি ওই রাস্তার উপর নামাজ পড়ছি, আমার বাপ তোরা ফের আসার সময় আসিস। ও ছেলেটা খুশি হবে না? হবে না? এবারে পরের শুক্রবার তার মা পাঠাচ্ছে, ওই বাপ যাও, বলছে তুই যা। বলছে কেন? বলছে সেবারে আব্দুল রহির বাপ আমার এই মারে কে মারে। আর রাসূলুল্লাহ জামানায় মসজিদে পেশাব করছে, সাহাবারা ভর্তি মসজিদে। হযরত ওমর ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ বলেন ছড়িয়ে দিই, শুধু বলেন ওর পেশাব পরে স্বাদ মিটিয়ে দেবো। রাসূল বললেন না, ও বোঝে না, গুড়িয়ে নিতে হবে, ছড়ানো কাজ না, গুড়িয়ে নিতে হবে। তো আল্লাহ রাসূল ওকে বোঝালেন যে বাপ এর ধর্মস্থান, পেশাব করার জায়গা না, এখানে পেশাব করতে নেই বাবু। পরে বললো আমি সব জানি। হিন্দুরা জানে না মসজিদ পবিত্র, জানে না? জানে না। বলছে আমি সব জানি, এটা আমার পরীক্ষা ছিল। বলে ইয়া রাসূলুল্লাহ ঈমানি কলেমা পড়িয়ে দেন। জোরে বলো, আরে জোরে বলে। সেই জন্য ভাষা পরিবর্তন করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের এত পাওয়ার, নামাজের এত ক্ষমতা, নামাজ তামাম নোংরা কাজ থেকে বাঁচাবে। নামাজি নামাজ পড়ার পরে যদি নোংরা কাজ থেকে না বাঁচে, ও নিজে নিজে ভাবুক আমার নামাজ হয় না, আমার নামাজ হয় না, তাহলে তার নিজের ফল খুঁজতে হবে যে আমার গিন্নি বন্ধন করে বলে এরকম আমার হচ্ছে, না ছেলেটা সুদ করে বলে এরকম হচ্ছে, না আমি বেনামাজির হাতে খাচ্ছি বলে আমার এরকম হচ্ছে, না 5 কাঠা জায়গা কিনে 7 কাঠা দখল করে রেখেছি বলে এরকম হচ্ছে। এটা আপনার ভাবতে হবে। অনেক 5 ওয়াক্ত নামাজির ভিটে বাড়ি 10 কাঠা, ও সারা জীবন মেপে দেখে 12 কাঠা উইনে চলছে, ও কোনোদিন নামাজ হবে না। হারাম খোর, হারাম খায়। আচ্ছা এক মন দুধে যদি 2 ফোঁটা গরুর মুত পড়ে, 2 ফোঁটা গরুর মুত পড়ে, দুধ সব ভালো থাকবে? তাহলে আপনার 10 কাঠা ভিটে বাড়ি, 2 কাঠা পাও, পুরো ভিটে হারাম। 1 বিঘা জমি কিনেছেন, চাষ করেছেন 21 কাঠা, সব ধান একসঙ্গে মিলিয়েছেন, পুরো ধান হারাম। 1.5 কেজি দুধ খেয়ে 1 ঢোক যদি মদ খায়, এই 1.5 কেজি দুধ খেয়ে 1 ঢোক মদ খেয়েছে, শূন্য দাদা হয়েছে নাকি? আল্লাহ হেফাজত করুক। সেই জন্য আমরা আমাদের প্রথম পরিবর্তন হতে হবে যে আমরা রাসূলের নীতি যেহেতু আমরা পালন করছি, রাসূলের উম্মত আমরা, রাসূলের আদর্শ সাহাবায়ে কেরামদের নীতি আমাদের জিন্দেগিতে আনতে হবে। ভাইরা আমার, বাবাদিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমি কিন্তু কবর কবর করে এই পর্যন্ত আসলাম, শেষ পর্যন্ত ওই একই কথা বলবো, কবরে সবাই চলে যাব, যাবার আগে কি করতে হবে একবার দরুদ শরীফ পড়েন, ফের মনে করে নেই আল্লাহুম্মা অসুস্থ লোক যারা বলে দেন আপনার যেতে হবে না। وعلى آل سيدنا সালাতু সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা সালাতু সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার কোয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাটি সোনার চেয়ে
ওদিক খাটিও সেই মদিনায় শুয়ে আছে সেই মাটিতে শুয়ে আছে সেই মাটিতে শুয়ে আছে দয়ার নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মেম্বার আছে সেই মেম্বারে খুতবা দিতেন সেই মেম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা ও মদিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহর নবী জানান যারা মদিনায় আসে আর আমি আমার নবী আমি নবী আমার রওজায় এসে আমাকে সালাম দেয় আমি নবী ওদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই জোরে বলো যারা সুবহানাল্লাহ বলেনি এরা আর যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে যে সময়টা পার হয়ে গেল সুবহানাল্লাহ বলতে বলা হয়েছিল বলেনি এই সময়টা কোনোদিন ফিরিয়ে আনতে পারবে না তাই অন্যায় করেছে কি নাই করেছে সে ভাবো আমি আর বলবো না কারণ সুবহানাল্লাহ বললে ওয়াজ করব না বললে ওয়াজ করব বাড়ি যারা শুয়ে আছে ওরা আসলে ওয়াজ করব যদি না আসে ওয়াজ করব আজান যখন হয়ে যায় কেউ যদি না আসে ইমাম মুয়াজ্জিন দুজনে নামাজ আদায় করে নেয় ওরা আসে নামাজ পড়ায় না আসলেও নামাজ পড়ায় ও কলিজার টুকরারা ভালা করোগে তো ভালা পাওগে বুরা করোগে তো বুরা পাওগে যেমন কর্ম তেমন ফল না মানিস তো করে রাখ জান্নাত আছে জাহান্নাম আছে না মানিস তো মরে যাক ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা অহংকার করেছে জুতো খেয়ে মরেছে আপনাদের কি রাগ হচ্ছে আমি বহুত দিন থেকে আসছি আজকের অসুস্থ আল্লাহ সুস্থ করে দেন আর তারপরে ইনশাআল্লাহ আবার জোরে ওয়াজ শোনাবো আজকের এইভাবেই বলে যাব আমি যে তোড়ে বলতাম তার হাফ আওয়াজ দিয়ে বলছি এখন জোরে বলতে পাচ্ছি না প্রত্যেকদিন দুটো তিনটে করে প্রোগ্রাম ছিল 11 দিনে 24টা প্রোগ্রাম বাদ দিয়েছি আর একটা আধা যেদিন আছে সেই দিন যাচ্ছে আমার খুব মহব্বতের মাওলানা ঈসা মাজারি হুজুর আল্লাহ পাক তার হায়াতে বরকত দেন তিনি ভীষণ ভালোবাসেন ওনার পাড়ায় বহুত দিন থেকে আমি জলসা করি আর ওই পাড়ার সবার বড় ভাই সব বলে বড় ভাই মেয়ে ছেলে বড় ভাই বাপ বড় ভাই ছেলে বড় ভাই সব বড় ভাই আর বিরাট ভালোবাসে তো ইনশাআল্লাহ হুজুর সভাপতিত্ব করেন সারা রাত চুপচাপ মেরে বসে থাকেন ধৈর্য আল্লাহ দিয়ে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত চুপ করে স্টেজে বসে থাকেন সেই হুজুর আপনাদের এখানে অনেক দিন ধরে আছে তো আমি কেমন ওয়াজ করি না করি আপনারা ক্যাসেটে দেখেছেন শুনেছেন বা প্রকাশ্য মাহফিলে বসে শুনেছেন অনেকদিন আগে মাদারপাড়া ফকির সাহেব হুজুরের জলসায় এসেছিলাম তারপর থেকে আর কোনোদিন সময় পাওয়া যায়নি বহুতবার বলে প্রায় প্রত্যেক বছর বলে আমি সুযোগ পাই না তো আল্লাহ পাক আনিয়েছেন আমি এসেছি আমি কি বলবো না বলবো আমি কিচ্ছু জানি না তবে মেয়েছেলে রাস্তায় আসে কি এক একজন ঘুরছে এরাই বিপদ বাধায় মেয়েগার কি হয় রাত্রি রাস্তায় ডেস করে ঘুরে গেল এর ঘর বাড়ি নাই আর 3 ভাগ মেয়ে দেখবেন আলগা হয়ে আসে আর মেয়েরা যত আলগা হবে বেটা ছেলে তত ওদের পিছনে ছুটবে যে কি জিনিস কি গেল রে ও বাবা রে আদম নবীকে আল্লাহ তৈরি করলেন
বাম পাজরের হাড় দিয়ে বিশ্ব সুন্দরী একটা তৈরি করলেন। ওই বিশ্ব সুন্দরীর নাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বসেন, কোথায় যাচ্ছেন? না একটু বসেন, আরেকটা চেয়ার দেন না। ও বাবা, আল্লাহু আকবার। আদম নবীকে আল্লাহ তৈরি করার পরে আদম নবীর বাম পাঁজরের হাড় দিয়ে আপনাদের কেউ যদি বলে দুনিয়া শুরু থেকে আর কিয়ামত পর্যন্ত সবচেয়ে সুন্দরী মেয়েটার নাম কি? একজন বলেন। দুনিয়া যেদিন থেকে শুরু হয়েছে আর দুনিয়া কিয়ামত হবে, সবচেয়ে সুন্দরী মেয়ে, দেখতে শুনতে ভালো যে মেয়েটা, তার নাম কি? বলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? মা হাওয়াকে আল্লাহ নিজে হাতে বানিয়েছেন। আদম নবীর বাম পাঁজরে হাড় দিয়ে ভালো করে শিখলেন। এইবারে মেয়ে ছেলে যদি একটা বেটা ছেলের পাশে ঘরে একটু গায়ে হাত দেওয়ার ইচ্ছা হয় না? হয় না? একটু হাতটা ধরি, কি সুন্দর দেখতে, একটু কাছে যাই, আল্লাহ এ কি জিনিস রে বাবা। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে যখন হাওয়া দেখলেন, আদম নবী ধরতে যাচ্ছেন, আল্লাহ বললেন, আদম, বিশ্ব সুন্দরী হাওয়াকে ধরা যাবে না, ছোঁয়াও যাবে না। আল্লাহর নবী আদম বললেন, আল্লাহ আমি কি করব তাহলে? কি করলে ধরা যায়, কি করলে ছোঁয়া যায় একটু বলে। আল্লাহ বলেন, তুমি শুনে রেখে দাও, মেয়ে ছেলের গায়ে হাত দেওয়া যাবে না, ছোঁয়া যাবে না, একটা কাজ করতে হবে। বলছে কি কাজ? বলছে বিয়ে করতে হবে। বিয়ে করলে তুমি ছুঁইতে পারবে, ধরতে পারবে। আর এখন যে সমস্ত যুবতী আমার বোনেরা রাস্তায় ঘরে, এদের অনেক ছেলে ছোঁয় না, হ্যাঁ, কোথায় কিছু নেই, গিয়ে পিঠ ছেলে হাত দিচ্ছে। সে না, কোথায় গিয়েছিলি? সত্যি আল্লাহ তোর যে গঠন। বলছে ভাই আর বলিনি। হ্যাঁ, হাত ধরে ধরে জলসায় পাক খায় না? আর আল্লাহ বলছে, আদম, বেগনা নারীর গায়ে ছোঁয়াও যাবে না, টাচ করাও যাবে না, বিয়ে করতে হবে। তো আদম নবী বলে, তাহলে বিয়ে দেন, আমি ছুঁইব, ধরবো, বিয়ে দেন। বিয়ে দিল, বিয়ে দেবে। তো আল্লাহ বললেন, আদম, বিয়ে করতে গেলে তো টাকা লাগবে। কি লাগবে? টাকা লাগবে। বলছে আমার কাছে তো টাকা নাই, যে কোনো কায়দায় আপনি বিয়েটা দিয়ে দেন। তো আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, আদম, তাহলে আমি কায়দা করে তোমার বিয়ে দিয়ে দিচ্ছি। ওই আরশের গায়ে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা নাম, ওই নামের উপরে 10 বার দরুদ পড়ে নাও, দিলে তোমার বিয়ের দেনমোহর আদায় হয়ে যাবে। জোরে বলো, আরো চিল্লে বলুন। এইবারে তোমার বিয়ে দিয়ে দিলাম বিশ্ব সুন্দরী মা হাওয়ার সাথে। তুমি এইবারে টাচ করো, ধরো, তোমার জন্য হালাল। আর এখনকার জন মেয়ে নির্লজ্জ মুখ নারী জলসা এসে মাথার কাপড় ফেলে দিয়ে পাক খায়। ওর মাথায় আগুন জ্বলবে না? ওর মাথায় বাজ পড়বে না? তুমি ষাঁড় সাজছো, মুখ নারী, ছি, লজ্জা, জাতির কলঙ্ক। ষাঁড় মাথায় চুল বার করে শ্যাম্পু দিয়ে পাক খাচ্ছে। ভাই, মেয়েদের চুল অন্য পুরুষের দেখানো সুন্নত না মুস্তাহাব? মুস্তাহাব। হ্যাঁ, ঠিক বলেছে। জানে তো, এরা জানে মুস্তাহাব। তাহলে পর পুরুষের চুল দেখা কি বললাম? মুস্তাহাব। বলেন হারাম, বলেন হারাম। ভাইরা আমার, বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। চোখ দিয়ে যদি উল্টো পাল্টা ভাবে যে কি সুন্দর জিনিস রে, কি মাল রে, চোখের যে না হবে
দিল দিয়ে যদি উল্টো কিছু ভাবেন যে কি জিনিস আল্লাহ উমুক তুমুক, তাহলে আপনার দিলে জেনা হবে। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। সেই জন্য ভাবিদের বলবো, যত কায়দা জানা আছে, ভালোবাসার কায়দা, প্রেমের কায়দা, চুলে শ্যাম্পু দেওয়ার কায়দা, চোখে কাজল দেওয়ার কায়দা, বডি রং লাগানোর কায়দা। অনেক মেয়ে ছেলে আছে বডি রং লাগাচ্ছে, মুখ সাদা, হাঁটুর নিচের থেকে সাদা, নেওর থেকে সাদা, বাদ বাকি কালো। কালার করতে রে সোনা চাঁদ, দেখাশোনা হলো। শ্বশুর বলছে পরিষ্কার, জামাই বলছে পরিষ্কার, চাচাই বলছে ফিট ফার্সা। বিয়ে দেওয়ার পরে নদিন পাল্টে গিয়ে দেখছে কালো। মলম মেগেছিল বেদিন, এরকম ঘটনা আছে না? ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। কলিজার টুকরা যুবকেরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। হযরতে মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠান্ডা মাথায় বুঝবেন কথা। আল্লাহ পাক বললেন, তোমরা বিয়ে করেছো, বাড়ি যাও। বিয়ে করে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। বাড়ি কোথায়? জান্নাতে। বাড়ি কোথায়? জান্নাতে। বাড়ি চলে যাও। এইবারে শো, গাবলা মারো, খাবলা মারো। ও ভাবিরা, খালারা, যত রকম ভালোবাসার কায়দা জানো, যত রকম সাজার কায়দা জানো, যত রকম শাড়ি পরার কায়দা জানো, ছোট ব্লাউজ পরার কায়দা জানো, কেতাবে লেখা কায়দাগুলো স্বামীর সামনে দেখাও। স্বামীর দেখানোর জন্য যদি তুমি ঘন্টার পর ঘন্টা বসে সাজো, ইবাদতে গণ্য হবে, নফল ইবাদতে সওয়াব হবে। স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। মুখ্য নারী পরপুরুষের দেখানোর জন্য সাজে। রাসূল বলতে, তোমার স্বামীর সামনে সাজো। স্বামী যদি বলে হাফ ব্লাউজ গায়ে দিয়ে আমার কাছে এসো, হাফ ব্লাউজ গায়ে দেবে। স্বামী যদি বলে মাথায় চুলে শ্যাম্পু লাগাও, মাথা চুল ফোলাও, ফুলিয়ে আমার কাছে এসো, সাঁ করে চলে যেতে হবে। শ্যাম্পু লাগানোর জন্য আধ ঘন্টা, নফল ইবাদতে সওয়াব হবে। চোখে ভুঁড়ি দেওয়া, কাজল দেওয়া, গোঁফ চাঁচা, দাড়ি চাঁচা, মলম মাখা 1 ঘন্টা, নফল ইবাদতে সওয়াব হবে। স্বামী যদি খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যাবে। স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া চায়, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রীকে আমার আল্লাহ উভয়ের পোশাক বানিয়ে দিয়েছে। আমার জামাটা যদি আমি উল্টো গায়ে দেই, কারোর বাবার কিছু করার আছে? আমি এই রুমাল মাথায় থাকে, আমি এখন নিয়ে এই উরুতের উপর রেখেছি, কার কি? আমার গিন্নির বলবো হাফ ব্লাউজ গায়ে দেয়, আল্লাহ খুশি। মাথা চুল খুলে আয়, আল্লাহ খুশি। ভালো করে ফিটফাট করে সেন মেখে আয়, আল্লাহ খুশি। ও কলিজার টুকরারা, যত রকমের কায়দাবাজি জানো ভাবি, ভিডিও কল করে কায়দাবাজি না করে, অডিও কল করে কায়দাবাজি না করে, তুমি আমার সোনা, তুমি আমার মধু, তুমি আমার কদু, তুমি আমার চাঁদু, তুমি আমার রোমু, এইগুলো স্বামীর বলো স্বামী। তুমি আমার জান, তুমি আমার সোনা, তুমি আমার জীবন, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার ভুলো না। তুমি না খেলে আমি খানা খেতে পারি না, তুমি না আসলে আমি বিছনায় শুতে পারি না, তুমি না খেলে আমি খেতে পারি না। আল্লাহ রাসূল বলে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে ওই সংসারে। আল্লাহর রহমত আর বরকতে আল্লাহ ভরিয়ে দেবে। রাসূলুল্লাহর বাড়ি ভাত ছিল না, তরকারি ছিল না, টসক ছিল না, ভালো মশক ছিল না, পানির গ্লাস ছিল না, দুবেলা খাওয়া ছিল না, আল্লাহর রহমতে ভরা ছিল না, ছিল না। এখন দুনিয়ার টাকা রয়েছে বাড়িতে, আর গিন্নি একদিকে মুখ, স্বামী আর একদিকে মুখ, দুজনের জন্য কেউ ঠেঙিয়ে রেখেছে। মাঝখানে একটা লম্বা বালিশ দিয়েছে, ঠাং দিবি তো বালিশ দেবো, আমার গায়ে দিবি নি, ঠাং ভেঙে দেবো। আসে না? না, দুটি একটা গিন্নি আছে, স্বামীর কাজ বলে, বসে রয়েছে কেন, এটা করতে পারি না, তুই তমকারি করে, বিশ্বাস করেন এরকম মেয়ে আসে না? নাই, স্বামী তুই তুই কর ডাক। ভাবিরা, বিশ্ব নবীর স্ত্রী মা খাদিজার কথা বলবো, হযরতে মা আয়েশা সিদ্দিকার কথা বলবো। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, আপনারা যে ঈমানদার তার প্রমাণ হলো
ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলে ইমানদারদের ভালো লাগবে, মুমিনের ভালো লাগবে। কারণ এরা যখন যার সঙ্গে প্রেম করে তখন তার আলোচনা যখন শোনেন কখন রাত কেটে যায় বোঝা যায় না। এটা সাহাবাদের নীতি। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাদের সামনে কথা বলেন বিবির কথা ভুলে যাই, বাচ্চার কথা ভুলে যাই, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গিয়ে আপনার প্রেমে ফানা হয়ে যায়। জোরে বলো। তাহলে যে ভাবি যত ভালোবাসার কায়দা জানে, কায়দা দেখাবে কোথায়? ফোনে না স্বামীর কাছে? ফোনে কায়দা দেখাচ্ছে, আর সে মুখু বলছে, মুখু না হলে বলবে না, সে মুখু বলছে, ভাবি তুমি যে কথা বলো, তোমার কথা শুনে আমার কলিজা ঠান্ডা। এ রাত্রি ভাত খাইনি, তুমি কথা বলো তো আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমি শুয়ে পড়ছি। বলছে তোমার দাদা যদি একদিন আমার নাম বলতো তাহলে জীবন ধন্য হতো। মানে দুজনা অন্যরকম ভাব। এই জন্য অনেক নারী আছে বিশ্বাসঘাতক নারী, সরকুকুর, সরকুকুর, তার তবু দিলে দয়া ময়া আছে। কুকুরের বাচ্চা আপনি হটিয়ে নিতে পারবেন না, শুকরের বাচ্চা হটাতে পারবেন না, বাঘের বাচ্চা হটাতে পারবেন না। পাখির বাচ্চা হটিয়ে দিলে পাখি এসে আপনার গায়ে ঝাপটা মারে যে ছেড়ে দে আমার ধর। আর এরা প্রেমের টানে পড়ে ভালোবাসা করে দুটো তিনটে বাচ্চা ফেলে রেখে অন্য পুরুষের সঙ্গে পালায় না, পালায় না। এর সরকুকুরের চেয়ে দিলে মায়া মহব্বত কম। আর অনেক ভাবি আছে কি বলে জানেন, যে আমি তোর ভাত খেতাম না, শুধু দুটো বাচ্চা আছে বলে আমার কলিজা ছেঁড়া বাচ্চা, তাই বাচ্চার মহব্বতে আছি। অনেক ভাবি স্বামী মারা গেছে, শ্বশুর বাড়ি জীবন কাটিয়েছে, দুটো বাচ্চার মহব্বতে আর বিয়ে করেনি। আছে না নাই? আরে স্বামী আছে, পাকা বাড়ি আছে, উঠোনে কল আছে, বাথরুম আছে, ভরা সংসার, বাচ্চা কাচ্চা ফেলে একজনের সঙ্গে পেলিয়েছে। এরকম নজির আছে না নাই? একের পর এক তত্ত্ব মাথায় রাখেন। আল্লাহ পাক বললেন হাওয়া, আল্লাহ পাক বললেন আদম, তোমাদের বাড়ি চলে যাও, জান্নাতে বাড়ি রে। আল্লাহ পাক জান্নাতে বাড়ি পাঠিয়ে দিয়ে বললেন তোমরা এখানে বসবাস করবে, তোমরা এখানে থাকবে, আর যত নিয়ামত আছে খাবে। ওয়ালা তাকরাবা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কলিজার টুকরা ভাইরা আমার, আপনাদের কি অসুবিধা হচ্ছে? এই আপনারা যে বিরাট ইমানদার, একটা প্রমাণ নেবেন। ওয়াজ কিন্তু 1.5 ঘন্টা হয়ে গেছে। একবার গজল বলবো, দোয়া করবো, শেষ। কিন্তু মুমিনের কাছে 1.5 ঘন্টা 15 মিনিট লাগে। মুমিনের কাছে 1.5 ঘন্টা 15 মিনিট লাগে। তো কথা হলো, আপনাদের মন চাচ্ছে যে হুজুর আরো বলুন। কথা ঠিক বললাম না ভুল বললাম? মন চাচ্ছে, এটা ঈমানওয়ালার নমুনা। আর কিছু মানুষ আছে, কেন মাইক বজবজ করছে, ছাড়ে না কেন, একটু ঘুমাবো, নোংরা আওয়াজ কানে আসছে, ঘুমও লাগছে না। এদের বিচার ফার্স্টে কার কাছে দিয়েছি? আল্লাহর কাছে। আর আমরা ওদের জন্য বদদোয়া করব না, ওদের জন্য কিচ্ছু করব না, ওদের জন্য মৃত্যু পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া করব যে আল্লাহর পরিবর্তন করেন, আল্লাহর পরিবর্তন করেন। ভাইজান আমার, বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ রাসূল বিশ্ব নবী হাবিবুল্লাহ নিজে বড় বড় পালোয়ানদের জন্য দোয়া চাইতেন, বড় বড় বিয়াদবদের জন্য দোয়া চাইতেন। বিয়াদব ছিল তখন যখন হযরত ওমর ঈমান আনেনি। এত বড় বিয়াদব ছিল, স্বয়ং রাসূলুল্লাহর মাথা কাটতে যাচ্ছিল। আবু জেহেল এত বড় চিটিংবাজ, তখন আবু জেহেলের পাল্লায় পড়ে বিশ্ব নবীর অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। এখন সেই বিয়াদবদের জন্য আল্লাহ রাসূল দোয়া করলে আল্লাহ পাক হযরত ওমরকে কবুল করে নিয়ে, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ঈমানের টিকিটটা, জান্নাতের টিকিটটা আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। এই জন্য গাঁজাখোর, মদখোর, চোর, চিটিংবাজ, ডাকাত, এদের বড় কথা না বলে, না দুঃখ দিয়ে, না কাঁদিয়ে এদের জন্য দোয়া চাইতে হবে। আল্লাহ চায়, আল্লাহ কারো না কারো হেদায়েত দিয়ে দেবে। সবাই খারাপ না, তার প্রমাণ মসজিদ ভাঙুক, মাদ্রাসা ভাঙুক, মাওলানা মারুক, সবার আগে দাড়ি চাচা, গাঁজাখোর, মদখোর, চোর, চিটিংবাজ, এরা দৌড়ে গিয়ে সেখানে হাজির হয়। মাওলানা মারতে কোন জীবন দেবো, আর টুপিও লাগবে, যাবো না, অসুবিধা, অসুবিধা আছে।
শোনে সব কটা পাগলা নেগলা আগে গিয়ে সেখানে হাজির। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? এই আলেমরা গিয়ে সেখানে দাঁড়ায়, যত পাগলা গিয়ে সেখানে দাঁড়ায়, দেখছে গাঁজা খোর গালতে গন্ধ বেরোচ্ছে, আরেকজনকে বিড়ি টানতে বলছে কে মেরেছে রে, বলছে ওই গিয়ে বিড়ি ফেলে দেখে ধরছে। আরে মাওলানা বলছে ঘরে খিলটা ভালো করে লাগা, ভিতরে না কেউ ঢুকতে পারে। বাপের বেটা হও তো ঘরে হুক দিয়ে কথা বলো, সামনাসামনি যাওয়ার দরকার আছে না নাই? তাহলে এরা দৌড়ে গেল কেন? এদের ঈমান আছে, এরা জানে আলেম হলো নবীর ওয়ারিস। আলেমের ঠেকানো মানে নবীর ঠেকানো, আলেমের ঠেকানো মানে নবীর ঠেকানো। আর আল্লাহর ঘরের জন্য জীবন দেওয়া মানে আল্লাহর জান্নাতুল ফেরদাউস যাওয়া। আলেমের জন্য জীবন দেওয়া মানে রাসূলের জন্য জীবন দেওয়া, আর রাসূলের জন্য জীবন দেওয়া মানে আল্লাহর জান্নাতে টিকিট পাওয়া। মুখু যারা তারা বেঈমান বলবেন না, যারা তার কাফের বলবেন না। সে যদি বেঈমান আর কাফের না হয়, আপনি কাফের হয়ে যাবেন। সেজন্য সবাই ইমানদার, আমি গুনাহগার। সবাই ভালো, আমি খারাপ। সবাই ভালো, আমি খারাপ। সবাই ইমানদার, আমি গুনাহগার। এ কথা মাথায় রাখবো সবাই ইনশাআল্লাহ। এ কথা মাথায় রাখবো সবাই ইনশাআল্লাহ। জোরে তাকবীরে ধ্বনি দেন না, নারী তাকবীর। শয়তানের কাজ হলো মানুষের ধোঁকা দিয়ে জাহান্নামের টিকিট ধরিয়ে দেওয়া। তো আল্লাহ যখন বললো এই গন্ধমের ফল আর এই গাছের গোড়ায় যাবে না, এই ফল খাবে না, একদিন মা হাওয়ার কাছে ইবলিস কাঁদছে যে আমার খুব কষ্ট হচ্ছে। বলছে কেন? বলছে তোমরা কি সুন্দর জান্নাতে ছিলে, গোপন সূত্রে খবর পেয়েছি আল্লাহ পাক তোমাদের দুনিয়ায় ফেলে দেবে, পোশাক আশাক সব কেড়ে নেবে। বলছে কেন? বলছে বলা যাবে না। বলছে একটু বলো না। বলছে বলবো না। বলছে বলো। বলছে কি বলবো? বেঈমানের অবস্থা দেখে। বলছে তোমাদের যে গাছের ফল খেতে নিষেধ করেছে একটাই কারণ, যে গাছের ফলটা নিষেধ করেছে ওই গাছের ফল যদি কোনোদিন তোমরা গোপনে আল্লাহর অজান্তে খেয়ে ফেলো, তাহলে তোমরা জান্নাতে চিরস্থায়ী থাকবে। আর যদি আল্লাহর হুকুমে যদি ফল না খাও, খুব তাড়াতাড়ি বার করে দেবে। তোমাদের এই জায়গা ভালো লাগে না? বলছে ভালো লাগে না মানে বিরাট জায়গা। বলছে তাহলে গন্ধম খেয়ে নাও। বেঈমানের ধোঁকা বুঝতে পারছেন? গন্ধম খেয়ে নাও। যেই খেয়েছে, স্বামীকে খাইয়েছে, সঙ্গে সঙ্গে পোশাক খুলে গেল, আল্লাহ নারাজ হয়ে গেল, পায়খানা পেশাবের বেগ আসলো। ধোঁকা দিয়েছে কে? জোরে বলেন। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বেঈমান ধোঁকা দিয়েছে ইনসানের যখন ধোঁকা দিল, ধোঁকায় পড়ে দুজনা খেয়ে নিল, দুজনে এইবারে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। আমার কলিজার টুকরা ভাই, একজনের ফেলেছিলেন শ্রীলঙ্কায় আর একজনের ফেলেছিলেন জেদ্দায়। খুব ঠান্ডা মাথায় তত্ত্ববোধের আমি আপনাদের খিদমত থেকে বিদায় নেওয়ার আগে হযরতে মা হাওয়া আর হযরতে বাপ আদম আলাইহিস সালামের কথা একটু বললাম। এরপরে একটা কথা বলবো, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা, তাজদার মদিনা, আদম নবীর খাদা, আদম নবীর মাটি, আদম নবীর তখন কিচ্ছু তৈরি হয়নি। তার লক্ষ লক্ষ বছর আগে আমার আল্লাহ তার নবীকে তৈরি করেছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান মদিনা, আমরা যে ভেড়া না ছাগল না গাড়ল না বাঘ আমরা বুঝি না, আমরা যে নবীর উম্মত, এই নবী বিশ্ব নবী আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীকে যতক্ষণ না বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্মরণ করলেন, নাম ধরলেন, দোয়া চাইলেন, কাঁদলেন, ততদিন পর্যন্ত 300 আর 350 বছর হোক, দোয়া কবুল হলো না, হলো না, হলো না। আজকে আমরা নবীর নীতি মানি না, নবীর তরিকা মানি না, নবীর সুন্নত মানি না, আল্লাহর হুকুম মানি না। আজান হলে
মসজিদে আসি না, মাঝে মধ্যে আসি, তবুও আমাদের ঈমান আছে, কারণ আমরা ঈমানের কলমা পড়ে রেখেছি। আমরা শিরক করি না, আমরা বলি না গাছের ক্ষমতা আছে। আমরা জানি গাছের যদি ক্ষমতা থাকতো জাকারিয়া নবীকে গাছ বাঁচিয়ে দিত। আমরা পানির ক্ষমতা মানি না, পানির যদি ক্ষমতা থাকতো হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি ডুবিয়ে দিত। আজকের মাছের যদি ক্ষমতা থাকতো মাছ ইউনূস নবীকে হজম করে দিত। আগুনের যদি ক্ষমতা থাকতো আগুন ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়ে দিত। ও কলিজার টুকরারা, আমরা জানি এদের সবার মালিক আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আচ্ছা, এই মাঝে মাঝে যে খাতালি আসছে, কিছু ব্রেনিয়ান লোক দেখে বুঝতে পারছে যে খাতা আনলে কি হয়। খাতা আনলে চাঁদা তোলে, আর চাঁদা তুলতে বলেছে আমার আল্লাহ, চাঁদা তুলেছেন রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে না দেয়নি? জোরে বলেন। তাহলে চাঁদা তুলতে বলেছে কে? আল্লাহ। চাঁদা তুলেছে কে? নবী। চাঁদা দিয়েছে কারা? সাহাবায়ে কেরামেরা। তাহলে কেউ যদি চাঁদা মানি না বলে, ও কাফের না মুসলমান? কাফের। কোরআন বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ও কলিজার টুকরারা, রাসূল বললেন সখী আস-সখীউ হাবিবুল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, ও কলিজার টুকরারা, সেজন্য আমার আল্লাহর দোস্ত হয়ে গেল। চাঁদা তোলার সময় কেউ যদি কৃপণতা করে, আল্লাহর চরম শত্রু হয়ে গেল। ও কোরআনের পাখিরা, ও রাসূলুল্লাহ মায়েরা, বোনেরা, বেটিরা, আমি কখন খাদিজার জীবনী বলবো, কখন মা আয়েশা সিদ্দিকার জীবনী বলবো। এদিকে আবার একটা জিনিস এসে যাচ্ছে, কালেকশনের কথা। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। মা খাদিজাকে আল্লাহ এত ভালোবেসেছিলেন, আল্লাহ পাক পৃথিবীর কোন নারী সালাম দেননি, সালাম পাঠিয়েছিলেন হযরতে মা খাদিজার জন্য। শুধু স্বামীকে বড় মহব্বত করতেন, স্বামীর জন্য গারে হীরায় খানা নিয়ে যেতেন। স্বামী না খেলে স্ত্রী খানা খেতেন না। স্বামী যতক্ষণ না বাড়ি আসতেন, স্ত্রী শুতেন না। ধোলা এলাকায় একটা মেয়ে কি এইরকম আছে, স্বামী যতক্ষণ না আসে ঘুমায় না, স্বামী যতক্ষণ না আসে খানা খায় না, স্বামী যতক্ষণ না আসে স্বামীর জন্য তাকিয়ে থাকে, স্বামী ছাড়া কিছু বোঝে না। ও ভাবি, স্বামী যদি ডাকে হাঁসের গুঁড়ো দেওয়া বন্ধ করে দাও। স্বামী যদি ডাকে হাঁড়ির ভাত ওইভাবে উতলা চলে এসো। স্বামী যদি ডাকে নফল নামাজ পড়তে ছেড়ে দাও, দৌড়ে চলে এসো। স্বামী যদি ডাকে কাজ করছো, ওখান থেকে বেরিয়ে এসো। কারণ স্বামী তোমার ডাকছে, তোমার আর কোনো কথা চলবে না, চলে আসতে হবে। স্বামীকে খুশি করলে আল্লাহ পাকের আরো খুশি হয়ে যাবে। কিন্তু বর্তমান কিছু মা বোন দেখলে দেখা যায়, স্বামী বলে ভাত বেড়ে দে, বলছে বেড়ে খাও। স্বামী বলে বিছন করে দে, বলছে করে লাও। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে গোসল করান, রাসূলুল্লাহর বসা টুলের পায়া মা আয়েশার পায়ের উপরে পড়েছে, আর রক্ত যাচ্ছে পানির সঙ্গে। আল্লাহ রাসূল বলে, আয়েশা, রক্ততে পানি আসছে কোথা? রক্ত পানি আসছে কোথা থেকে? রক্তের সঙ্গে পানি আসছে কোথা থেকে? পানির সঙ্গে রক্ত গড়িয়ে যাচ্ছে। মা আয়েশা কিছু বলে না, চোখ মুখ টানে না, মুখ টুক ঠেসে না। গোসল করানোর সময় রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে টুলটা সরিয়ে দেখতে পায় আমার বসা টুলের পায়া মা আয়েশার আঙ্গুলের উপরে পড়ে ফেটে গেছে, রক্ত বাড়াচ্ছে, টুকটুকে লাল আয়েশাতুল হুমায়রা। নবী বললেন, আয়েশা, তোমার কত কষ্ট হচ্ছে, পা ফেটে যাচ্ছে, তুমি তো একবার আমার উঠতে বলতে, একবার হু করলে না, আহা করলে না। আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের সকলের মা, ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোজাহানের বাদশা, আমি আমার জীবনও জান আপনার কদমে কুরবান করে দিয়েছি। আপনি দোজাহানের বাদশা, আপনার বসা টুলের পায়া আমার আঙ্গুলের উপরে পড়ে ফেটে যাচ্ছে, আমি আপনাকে উঠতে বলবো না, না, না। আপনার বসা টুলের পায়া যদি আমার কলিজার উপরে পড়ে কলিজাটা ফেটে যেত, আমি আয়েশা আপনাকে উঠতে বলতে পারি না। যোগ্য বাপের যোগ্য বেটি, সুৎখোর বাপ আর সুৎখোর বেটি না। যোগ্য বাপের যোগ্য বেটি যেমন বাপ ছিল, আল্লাহ রাসূল
দিন দুনিয়ার বাদশা আবু বকর সিদ্দিকের উরুতের উপরে মাথা। আবু বকরের সাপে কামড়ালো, চোখ নীল হয়ে আসছে, চোখের পানি পড়ছে, এমনি করে বিশেষ তাড়নায় ছটফট করে, রাসূলুল্লাহকে ডাকে না। অবশেষে চোখের পানি আল্লাহ নবীর মুখে পড়েছে। বিশ্ব নবী ঘুম ভেঙে গেল, বলছে আবু বকর কি হয়েছে, কাঁদছো কেন? বাড়ির কথা মনে উঠেছে নাকি ভয় পেয়েছে? রাসূল বললেন না, আল্লাহ নবী সাহাবী বললেন না, ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর ভয়ে কাঁদিনি, বিবি বাচ্চার জন্য কাঁদিনি, আমার পায়ে কি যে দংশন করেছে, এত যন্ত্রণা এত কষ্ট সহ্য করতে পারি না, চোখের পানি জারি হয়ে যায়। আল্লাহ রাসূল বলে পাঠানো, মুখের লালা নিয়ে পায়ে লাগিয়ে দিয়ে বলল কেমন লাগছে? বলছে সুস্থ হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, আর কষ্ট হয় না। আল্লাহ নবী বললেন আবু বকর আমার মাথা তোমার উরুর উপরে, তুমি একটা বার যদি আমার ডাকতে আমি উঠে গেলে তোমার এতক্ষণ আর কষ্ট হতো না। আল্লাহ নবীর সাহাবী আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তোমার মা বাবা আত্মীয় স্বজন ধন দৌলত এমনকি জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবেসেছি। আমি আমার জীবন বাঁচানোর জন্য আপনার ঘুমের কষ্ট দিতে রাজি না, তাই আমি নিয়ত করে নিয়েছি আমার সেই নিঃশ্বাস ত্যাগের সময় এসে গেছে, আমি আমার রাসূলুল্লাহর চাঁদ মুখ দেখতে দেখতে জীবন দেব, রাসূলুল্লাহর ঘুমের কষ্ট দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা আমাদের যদি কোনো গিন্নির উপর মাথা দিয়ে শুই, আর গিন্নি যদি সাপে কামড়ায় দাঁত আর গালে থাকবে, সাপে কামড়ে ঘুমুচ্ছি তবে না গুঁড়ো করে দেবে না, দেবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই জন্য আমার ভাবিদের বলছি, ভাবি ভালোবাসার যদি কোনো কায়দা চেপে রাখো, অনেক ভাবি অনেক কায়দা জানে, যদি চেপে রাখো সেটা স্বামীর সামনে দেখাও, স্বামী খুশি হয়ে যাক যে আমি এই কায়দাগুলো জানতাম, চেপে রেখেছি, সব কায়দা প্রয়োগ করছি আপনার উপরে, আল্লাহর আরো খুশি হবে। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে। উফ আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা মুমিন জলসা দেবেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা করে বক্তাদের বক্তব্য দিতে বলবেন, ঈমানি আলোচনা করবে, রাসূলুল্লাহর জীবনী বলবে, দেখবেন কলিজা ঠান্ডা হবে। জলসার বিরোধিতা করবেন না, কোরআনের সত্যতা করবেন না, রাসূলের দুশমনি করবেন না, খুব ক্ষতি হবে আমাদের। বিশ্বাস করুন আমাদের প্রত্যেকের মরতে হবে, আজ না হয় কাল। সেই জন্য কোরআনের মহব্বত যাদের দিলে ছিল তারা আর বাড়িতে থাকতে পারেনি, আল্লাহর রাসূলের সাহাবীদের মতো পাগলের মতো দৌড়ে এসেছে। আমরা চাই যে মাহফিল সব সময় হোক, যতদিন বাঁচবো এই মাহফিল চালাবো, 1 বছর পরে আবার আল্লাহ যদি আমাদের বাঁচায় এই মাহফিল দেব। এই জলসায় তাবারক করো, তাবারক হয়। এবারে কতটা গোশ? 60 কিলো গোশ এই লোকেদের খাওয়া দেবেন, ফ্রি না টাকা? ফ্রি খাওয়াবে আপনাদের। 50 কেজি গোশত রান্না করেছে, ফ্রি খাওয়াবে আপনাদের। এই বেহেশতের বাগানে তাবারকের প্রচন্ড ক্ষমতা, দুটো খাবেন, দুটো খাবেন। রমজান মাসে গোশের, রমজান মাসে ইফতারির মজা আলাদা, কুরবানির গোশের মজা আলাদা, আর ঈদের দিন সকালবেলা পায়েসের মজা আলাদা, আর বেহেশতের বাগানে তাবারকের মজা আলাদা। আর মাদ্রাসার ওই যে সাদা খানা, ধোয়া ডাল, ধোয়া গোশ, ধোয়া বেগুন সিদ্ধ, আল্লাহর কসম এর মজা আলাদা, এর মজা আলাদা। আমি মাদ্রাসায় 300 বাচ্চার খেতে দেই প্রত্যেক দিন, 3 অক্ত 900 বাচ্চার। তো মাঝে মাঝে আমি ওই তরকারি খাই, এত মজা লাগে। আমি মাদ্রাসা থেকে তরকারি বলি আমার একটু দিতে, বাড়ি নিয়ে যাই, বাড়ি গিয়ে সব তরকারি ফেলে ওই তরকারি খাই। ওতে না হলুদ বেশি, না লঙ্কা বেশি, না তেল বেশি, একেবারে সাদা মাটা, ওর একটা মজা আলাদা, যেটা আমার আপনার বাড়ির মা বোনেরা রাঁধতে পারবে না। যদি 20 কেজি গোশে যদি বলি 250 তেল দে, জীবনে রাঁধবে? বলবে তুই রাঁধ, আমি গেলাম। 20 কেজি গোশে 250 হলুদ দে, 200 হলুদ দে, ওরা 200 দেয় না, হয়তো 100 গ্রাম দেয়। ওইভাবে সাদা গোশ,
সাদা ডাল একবার খেয়ে দেখবেন, সেটিং হয়ে গেলে মজা আলাদা। সেই জন্য মাদ্রাসাতে যখন ছেলে মেয়েরা বাড়ি আসে দেখবেন কালার আলাদা, গঠন আলাদা, সাদা খেয়ে, আর বাড়ি এসে খেয়ে পেট এগিয়ে যাচ্ছে, আর দরজায় হাত দিতে হয় না, এবার পেট দিয়ে ধাক্কা মারছে, চা করে খুলে যাচ্ছে। গরুর গোশ, মুরগির গোশ, খাসির গোশ, চর্বি গোশ, এ গোশ ও গোশ খেয়ে শুধু পেটে ঘুরছে। মাদ্রাসার ছেলেদের পেট আগায়, ও যা খায় সাদা, দুপুরে একবার পায়খানা, সন্ধ্যায় পায়খানা, পেট ক্লিয়ার, সকালবেলা উঠে পায়খানা ক্লিয়ার। আর এই দেশে এসে খেয়ে পায়খানার হয় না, শুধু পেট ফেলছে, নাড়ি তো গু ভর্তি, শুধু ফেলছে। সেই জন্য তাবারক